নবীজি আজ থেকে ১,৫০০ বছর আগে আপনার প্রতি দায়িত্ব দিয়েছেন। এবার আপনার সমাজে অশ্লীলতা কত বেহায়াপনা হচ্ছে, আপনি নবীজির আমানত রক্ষা করতেছেন কিনা দেখেন তো দেখি। বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি, হাত দিয়ে প্রতিহত করতে হবে। এই যে বিয়াদি, হাত দিয়ে প্রতিহত করতে হবে, এর ব্যাখ্যাটা কি আপনি জানেন? মানে আপনার হাতে যদি ক্ষমতা থাকে তাহলে হাত দিয়ে অন্যায়কে দূর করার জন্য চেষ্টা করতে হবে। আপনি এই এলাকার চেয়ারম্যান, আপনি একটা সিগনেচার দিলে, একটা আইন পাশ করলে এই সমাজে এই রকম নিয়ম হয়ে যায় যে এই সমাজের মধ্যে কোনো অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা চলবে না। এই যে হাত, হাত দিয়ে প্রতিহত করবে, তার মানে আপনার হাতে যে ক্ষমতা আছে এই ক্ষমতা দিয়ে আপনি প্রতিহত করবেন যে আমি এই সমাজের মধ্যে একজন চেয়ারম্যান, আমি এই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আমার দেশে আমি বেঁচে থাকা অবস্থায় কোনো অশ্লীলতা, কোনো বেহায়াপনা ছড়িয়ে পড়বে আমি হতে দেব না। আমি চেয়ারম্যান থাকা অবস্থায়, আমি এমপি থাকা অবস্থায়, আমি দেশের সরকার থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি এই দেশের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা বাজানোর মতো সাহস করে, তাহলে তার জন্য বিশাল শাস্তি আমি নির্ধারণ করে দিলাম। তাহলে বলেন, এরকম আইন যদি আপনি আপনার হাত দিয়ে, আপনি আপনার ক্ষমতার হাত দিয়ে পাশ করেন, তাহলে সমাজের মধ্যে আর কেউ গান বাজনা করার মতো সাহস কি কেউ পাবে? পাবে না। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী ২য় নম্বরে বলেছেন যে ফাবি লিসানিহি, হাত দিয়ে পারতেছেন না, মানে আপনি এমপি নন, আপনি প্রধানমন্ত্রী নন, আপনি চেয়ারম্যান নন, আপনি একটা সিগনেচার দিলে আইন পাস হবে না। ফাবি লিসানিহি, তাহলে আপনি মুখ দিয়ে বলেন এই এলাকায় গান বাজনা হবে না, মুখ দিয়ে বলেন আপনি যে এই এলাকায় অশ্লীলতা চলবে না, চুরি ডাকাতি চলবে না, কেউ চুরি করলে তার জন্য বিধান আছে, কোরআনের যে বিধান, হাত কেটে দিতে হবে। আপনার মুখ যতক্ষণ পর্যন্ত রয়েছে মুখ দিয়ে প্রতিহত করার কথা বিশ্বনবী বলেছেন। শুধু তাই নয়, ৩ নাম্বার যে স্টেপটা বিশ্বনবী বলেছেন সেটা হচ্ছে ফাবি কলবিহি, আপনি হাত দিয়ে পারলেন না, মুখ দিয়েও বলতে পারলেন না, মানে আপনার কথা বললেও শুনবে না, এরকম একটা পরিস্থিতি, আপনি সমাজের মধ্যে এমন দামি কোনো মানুষ না। বিশ্বনবী বলেছেন যে ফাবি কলবি, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে ওই যে অন্যায়টা হচ্ছে, ওই যে দুর্নীতি হচ্ছে, বেহায়াপনা যত কার্যক্রম হচ্ছে, এইগুলোকে তুমি তোমার অন্তর দিয়ে ঘৃণা করো, তাহলে ওয়াযালিকা আযআফুল ঈমান, তাহলে এটা তোমাদের ঈমানের নিম্নতম একটা স্তর। তবুও বোঝা যাবে যে তোমার অন্তরে ঈমান আছে, কিন্তু তুমি তোমার অন্তর দিয়ে ঘৃণাও করো না, তাহলে ঈমান থাকবে কেমনে? প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের সমাজে দেখেন, এই যে নবীজি দায়িত্ব দিলেন, কতগুলো মানুষ আমাদের সমাজে রয়েছে যে এই দায়িত্বগুলো পালন করে। আমাদের সমাজে হাজারো মানুষ রয়েছে যারা বিশ্বনবীর এই দায়িত্বর দিকে কোনো খেয়াল নাই। চেয়ারম্যান সাহেব বলে আরে এটা তো বিনোদন, যার ইচ্ছা করবে করুক। এই যে দেখেন, মানে মুসলিম হিসাবে কোরআন এবং হাদিসের যে একটা দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করার মতো মনোমানসিকতা আমাদের সমাজ থেকে, আমাদের সমাজের দায়িত্বশীলদের চিন্তা চেতনায় নাই, তাহলে একটা সমাজ কিভাবে পরিবর্তন হবে? প্রিয় ভাইরা আমার, অথচ আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহ বলেন যে এই পৃথিবীতে যত অশ্লীলতা ছড়িয়ে পড়ে এগুলোর তোমরা কাছেও যেও না। মা যাহারা মিনহা, যেগুলো প্রকাশ পেয়েছে এইগুলো তোমরা প্রতিবাদ করো। শুধু তাই নয়, আল্লাহ বললেন পরবর্তীতে যারা এগুলোর প্রতিবাদ করবে না তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি রব্বুল আলামিন দুনিয়াতেও রেখেছে এবং আখিরাতের মধ্যেও রেখেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে দেখেন আমাদের সমাজে যে অশ্লীলতা ছড়িয়ে গেছে, এর অন্যতম একটা মাধ্যম হচ্ছে, আমাদের যুবকদের যেই কোরআন এবং হাদিস থেকে দূরে থাকার মাধ্যমে।